হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, এতে করে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য। তো এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা দেওয়া হয়ে গেলে এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনি যত ভালো করে ফেটিয়ে নেবেন আপনার বেগুনি কিন্তু ততটাই ফুলবে। তো এখানে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তো সমস্ত উপকরণ ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ খাবার সোডা দিলাম। তো এখানে অবশ্যই খাবার সোডা ব্যবহার করবেন, বেকিং পাউডার না। তো খাবার সোডাটা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা এমন হবে যে একটা আঙ্গুল চুবালে আঙ্গুলটা কিন্তু ব্যাটারটা কোট করে নেবে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর বেগুনি তৈরি করার জন্য এখানে আমি 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে বেগুন কিন্তু কেটে নিয়ে নিই। কিছুটা পরিমাণ লম্বাটে কেটে নিয়েছি আর কয়েকটা আমি গোল করে কেটে নিয়েছি। তো কেটে রাখা বেগুনের মধ্যে আমি এখন 1 চা চামচের মতো লবণ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। বেগুনগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি বেগুনগুলোকে একটা ছাঁকনিতে টিস্যু নিয়েছি, তার উপর বেগুনগুলো রেখে দেব। এতে করে বেগুনের উপর যে এক্সট্রা পানি আছে সেগুলো চলে যাবে। বেগুনে যদি পানি থাকে তাহলে কিন্তু বেগুনে ব্যাটারটা লাগতে চায় না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে বেগুনের উপর যে এক্সট্রা পানি আছে সেগুলো মুছে নিতে। তো এখন আমি বেগুনি ভেজে নেব। তো ব্যাটারের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে ব্যাটারের মধ্যে বেগুনগুলো নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেগুনি কিন্তু খুবই ফুলকো হয়েছে। তো এভাবে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটা চালনিতে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমি আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বেগুনও কিন্তু খুবই ফুলকো হয়ে যাচ্ছে। তো বেগুনিগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসলে তারপরে আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। তো গোল করে কেটে রাখা বেগুনগুলো আমি এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের বেগুনও এরকম ফুলকো ফুলকো হবে। তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের বেগুনও কিন্তু এরকম ফুলকো আর মুচমুচে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।